রুটি, পরোটা, সাদা ভাত কিংবা পোলাও যেটা দিয়েই খান না কেন, বুটের ডাল দিয়ে খাসির মাংসের খাবারটা কিন্তু সত্যিই অসাধারণ। যারা পছন্দ করেন তারা তো জানেনই সেটা। সেজন্য আমি 2টা খাসির মাথা নিয়ে নিয়েছি, কিন্তু এটার একটা বাজে গন্ধ থাকে, সেটা দূর করার জন্য কিছুটা পানির সঙ্গে আধা চা চামচ হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে সেটাকে মিনিট 10 আমি একটু সেদ্ধ করে নিব। এদিকে 2 কাপ বুটের ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি। 6-7 ঘন্টা ভিজানোর পর এটা অনেকটাই নরম হয়ে গেছে। তারপর এটাকে ধুয়ে নিয়েছি। খাসির মাথাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা হাঁড়িতে 1/3 কাপ তেল দিয়ে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ লবণ দিয়ে একটু ভেজে নিব। 7-8 মিনিট পর একটা ছাঁকনির সাহায্যে এটা তুলে নিচ্ছি। তারপর এটা ভালো করে ধুয়ে নিব। তাতে করে কোনো বাজে গন্ধ থাকবে না এবং খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজটা কিছুটা নরম হতে 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ হলুদ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েছি 2 চা চামচ পরিমাণ। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু খুব বেশি পরিমাণ গরম মশলা ব্যবহার করিনি। সেই এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ এইটুকু গরম মশলা আসলে যথেষ্ট। এবার সে আগে থেকে তুলে রাখা যে মাথাটা সেটা দিয়ে আবারও ভালো করে কষে নিব। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আগেও কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেজন্য লবণের পরিমাণটা বুঝে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে কষে নিচ্ছি। বেশ অনেকটাই ভাজা ভাজা হয়েছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই নেড়ে চেড়ে এইভাবে ভাজার কারণে মাংসের যে টেস্ট এটা আরও বহুগুণে বেড়ে যাবে। কিছুটা পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণ সেই পরিমাণ পানি দেব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। কষা হয়ে গেছে। এ পর্যায়ে সেই বুটের ডালটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। রান্না আসলে একটা আর্ট। আমরা যত ভালোবেসে এবং আন্তরিকভাবে রান্না করব, রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায়। এবার সেই ঝোল রাখা পরিমাণ পর্যন্ত পানি দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করে এটা রান্না করব। বুটের ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক্সট্রা করে একটা ফোড়ন দিব, যেটা কিছুটা সরষের তেল নিয়ে গোটা মরিচ নিয়েছি, শুকনো মরিচ, আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি। একটা রসুনও কুচি করে দিয়ে দিলাম। তারপর এভাবে ভেজে নিব। একটু ভালো করে ভেজে নিব যেন একটা ভালো কালার আসে। এবার এই সেই টকবগিয়ে ফুটতে থাকা বুটের ডাল দিয়ে খাসির মাথার মধ্যে ঢেলে দেব। মাথার হাঁড়ির মধ্যে ঢেলে দিব আসলে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল বুটের ডাল দিয়ে খাসির মাথা।